এটা তো পুরা খেলার মাঠ। জি স্যার। হ্যাঁ আমাদের ঠিক আছে, বিছানা না, কত জায়গা লাগবে আপনি? একসাথে 15 জন আসছেন এক রুমে কভার। এটা কোনো হোটেল না, নিজের বাড়ি মনে করবেন এবং আসবেন। যে কোনো সাপোর্ট লাগুক, মাইনুল ভাইয়ের কথা বললে রেগুলার প্রাইস থেকেও অনেকটা সম্মান আপনাদের করবে। এরপরও আরো অনেক কিছু আছে, সেটা গোপন থাক। আসেন, যারা আসলে ফ্যামিলি নিয়ে আসেন, একসাথে থাকতে চান, বন্ধুরা আসেন, তাদের জন্য দেখেন। ও মাই গড, টোটাল হোটেলটাই দেখাই। কারণ মানুষ অনেক সময় দুর্ভোগে ভোগে, কোথায় যাব, হতাশায় ভোগে, ভালো জায়গা পায় না, তাই না? জি অবশ্যই। হ্যাঁ, তাদের জন্য আমার মনে হয় খুবই কাজের একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার ওয়ালে। বসে বসে বাংলার পুনরাবৃত্ত দিনের সেই গানগুলো মনে করেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাহলে কিন্তু এখানে সেই দিনগুলো কাটানোর মতো সুযোগ হবে, তাই তো ভাই? জি স্যার। আচ্ছা চলেন আমরা একটু উপরে যাই। হ্যাঁ হ্যাঁ উপরে যাই, আমাদের রুমটাই আমরা একটু দেখাই। তাও রুম এখন আমরা যেখানে অবস্থান করছি, এবং আমাদের সাথে চাইনিজও আছেন, যিনি বিজনেস ট্যুরে এসেছেন। স্যার, হোটেলের রিভিউ দিতে আমরা এখানে আসি নাই, এটা জাস্ট আমার ভাইয়ের হোটেল, সেজন্য বললাম। আর আপনাদের যে সম্মানটা করবে সেটাও বললাম। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ সাপোর্টটুকু পাবেন। কুয়াকাটায় আসলে আপনারা কোথায় থাকবেন, অনেকেই কিন্তু অনিশ্চয়তায় ভোগেন, ভালো রিসোর্ট হোটেল আপনারা খুঁজে পান না। তাদের জন্য আজকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসছি। যে আপনি মনে হবে যে হোটেলে আসেন নাই, কারো বাসায় আসছেন, এমন সাপোর্ট দেয় এখানে। রান্নাটা আপনাকে একটা ফিল দিবে, এরকম পরিবেশ সচরাচর এখানে এত মানে আধুনিক এবং মনের মতো করে গড়ে তোলা পরিবেশ দেখি নাই। তবে রাতের বেলা ভিডিওটা করার উদ্দেশ্য, আমি যেহেতু মানে শর্ট টাইমে আসছি এবং চলে যাব, সেই সুবাদে সময় পাচ্ছিলাম না। তারপর আপনাদের মেসেজ দেওয়ার উদ্দেশ্যে যে কুয়াকাটায় আসলে আপনারা যারা ভালো একটা জায়গা খোঁজেন, জানেন যে মাইনুল ভাই সবসময় ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরবে। এইদিকে যদি দেখায় ন্যাচারাল ফুল, একদম ফুলের বাগানে আপনাকে ছবি তোলার জন্য পরিবেশ দিয়ে রাখছে, যেটা দিনের বেলা হইলে আপনার মন এমনিতেই রঙিল করে দিবে ফুলের মতো। তার উপর এই যে আমাদের গাড়ি আছে, এখানে দেখেন গাড়ি পার্কিং এর জন্য যথেষ্ট জায়গা। ঝর্ণাটা দেখেন, আবার হোটেলটা দেখেন, একদম পুরাটা হোটেল কিন্তু একটা বাংলো বাড়ির মতো, ডুপ্লেক্স বাংলো বাড়ি বলা চলে। এটা কোনো হোটেল না, নিজের বাড়ি মনে করবেন এবং আসবেন। তো একবার আসেন, আমি একটু ভিতরে নিয়ে যেতে চাই আপনাকে, চলেন আমরা একটু ভিতরে যেতে চাই। এই মুহূর্তে গেস্টরা রাত অনেক বেশি, যার যার রুমে চলে গেছে, সেই সুবাদে আমরা হয়তোবা গেস্ট দেখাতে পারছি না, কিন্তু স্পেসটা দেখাচ্ছি যে আপনি এখানে আসবেন, বসবেন এবং এখানে এসে আপনার যেই প্রাথমিক দাবগুলো আছে সেটা আপনারা চাইলে সারতে পারবেন। আমাদের মানে ম্যানেজার সাহেব আছেন, যিনি এটাকে এখানে গাইড করেন, ওনারা থাকেন। আপনি এসে যদি বলেন যে মাইনুল ভাই আমার হচ্ছে পরিচিত, আমি মাইনুল ভাইয়ের গেস্ট হিসাবে আপনাদের এখানে আসছি, তাহলে আপনাদের সর্বোচ্চ সম্মান ওনারা দেওয়ার চেষ্টা করবে, এটা আমার আত্মবিশ্বাস, তাই তো ভাই? জি স্যার। আচ্ছা, তো একটু এদিকে আসেন। এই ভাইও আছে, পাশাপাশি ওনার সাথেও আপনি এখানে আসলে ওনাকে পাবেন, এবং আদার্স অনেকে আছে। এটা চাই ওনাদের রুমের ক্যাটাগরি বা কোয়ালিটি কেমন। খুবই উপযোগী এবং পছন্দনীয় একটা জায়গা হবে। নিজের ফ্যামিলিটাকে নিয়ে আসলে বাচ্চাকে খেলার জন্য এই জায়গাটা দিতে পারেন। বাইরে যেহেতু দোলনা আছে, আর এখানে কিন্তু ওনাদের রেস্টুরেন্ট। হ্যাঁ, আপনি আপনার পছন্দের খাবারটা অর্ডার দিলে রুমেও চলে যাবে, অথবা আপনি রেস্টুরেন্টে এসে সেটা করতে পারেন। আমাদের যদি নিচ থেকে শুরু হয়, দোতলা তিনতলা ওনাদের এরকম মানে রুমগুলো রয়েছে, আমরা একটু সেটাই দেখাই। আসেন, যারা আসলে ফ্যামিলি নিয়ে আসেন, একসাথে থাকতে চান, বন্ধুরা আসেন, তাদের জন্য দেখেন। ও মাই গড, এটা কোথায় নিয়ে আসছে ভাই? এটা কি ভাই? এটা তো পুরা খেলার মাঠ। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, বিছানা না, কত জায়গা লাগবে আপনি? একসাথে 15 জন আসছেন এক রুমে কভার, কি সম্ভব না? অবশ্যই স্যার। কয়টা বেড? 1 2 3 5টা বেড। 5 দুগুণে কত স্যার? 9 জন 10 জন আমাদের এখানে এলাও। 9 জন 10 জন এলাও, তার মানে 10 জন এলাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে ওয়াশরুম আছে এ পাশে, হ্যাঁ, এবং আপনার এসিও আছে। এসিও দেখেন, এই যে এসি আছে এবং 2টা ফ্যান আছে, মানে আরামদায়ক এক কথায়, মানে মনের মতো করে হবে এরকম। আমরা একটু দোতলায় যাই না, একটু চলেন একটু দেখাই। কারণ মানুষ অনেক সময় দুর্ভোগে ভোগে, কোথায় যাব, হতাশায় ভোগে, ভালো জায়গা পায় না,
তাই না? জি অবশ্যই। হ্যাঁ, তাদের জন্য আমার মনে হয় খুবই কাজের একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার ওয়ালে, যখন প্রয়োজন তখনই কিন্তু ইনশাল্লাহ। এই যে এখানেও কিন্তু অনেক স্পেস আছে না, জি। প্রত্যেকটা রুম আলাদা আলাদা, যদিও গেস্ট আছে সেজন্য আমরা ওগুলো ওপেন করতে পারছি না, রুমগুলো দেখতে পারছি না। হ্যাঁ রুমগুলো দেখাতে পারছি না। দেখাতে পারছি না। তবে বসার সিস্টেম আছে, টেবিল। হ্যাঁ, সবকিছু। আপনি এই ঝর্ণার মানে হচ্ছে পানি উপরে আসবে, আপনাকে হাওয়া দিবার, এখানে বসে বসে আপনি কফি টি যেটা মন চায় ওইটা খাইতে পারবেন। ঠিক আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে যদি এখানে গল্প করেন, এমনকি বসে বসে বাংলার পুনরাবৃত্ত দিনের সেই গানগুলো মনে করেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাহলে কিন্তু এখানে সেই দিনগুলো কাটানোর মতো সুযোগ হবে, তাই তো ভাই? জি স্যার। আচ্ছা চলেন আমরা একটু উপরে যাই। হ্যাঁ হ্যাঁ, উপরে আছে। উপরে যাই, আমাদের রুমটাই আমরা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মাইনুল ভাই আপনাদের সামনে কি তুলে ধরছে। মতো বলা চলে একটু অন্যরকমই, তাই না? এই দেখেন কত সুন্দর লাইট। একটু রুমে ঢুকে। হ্যাঁ, আমরা যেখানে অবস্থান করছি এবং আমাদের সাথে চাইনিজও আছেন, যিনি বিজনেস ট্যুরে এসেছেন। হোটেলের রিভিউ দিতে আমরা এখানে আসি নাই, এটা জাস্ট আমার ভাইয়ের হোটেল, সেজন্য বললাম। আর আপনাদের যে সম্মানটা করবে সেটাও বললাম, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ সাপোর্টটুকু পাবেন। সব কিছু ভেঙে দেখাতে পারছি না এই জন্যই, কারণ আজকে রাত অনেক বেশি হয়ে গেছে, এবং যার প্রতি কারণে রুমে সব স্যার গেস্ট guest আছে। ঘুমিয়ে গেছে এবং রুমগুলো বুকিং আছে। সুতরাং পরবর্তী ভিডিওতে আবারও চেষ্টা করব আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য। সে অবধি পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।